মান করিয়া পরে সপে দিল, পরে সপে দিল, পরে সপে দিল আপন জিন্দগি, পরে সপে দিল আপন জিন্দগি। ছিল যাহার বে জিন্দগি হইল বন্দগি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, তোমার চেহারা দেখে সূর্য ওকে মেরে যায়। এখন বলুন সুবহানাল্লাহ। সূর্য নবীর জন্য বাবা উকি মারত, ওই বলছেন তোমার চেহারা দেখে সূর্য ওকে মেরে যায়, তোমার সুরা দেখে চন্দ্র লজ্জাজ পায়, তোমার চেহারা দেখে, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে। আমরা নবীর উম্মতি, আমরা নবীর উম্মতি, আমরা সবাই জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আমরা জান্নাতি, জান্নাতি মুসলমান। সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মতি, আমরা সবাই জান্নাতি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরতে জাবের পেয়ে গেলেন কাকে? আমার নবীকে। এত সুন্দর নবী, ও বাবা গো, রাত্রি বেলাতে নবীকে বেরাদার নসরাম মধ্যে সময় লাইট লাগতো না, বাতি লাগতো না বাবা। মা হযরতে আয়েশা, মা হযরতে সিদ্দিকা তাহরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াকরাত বাবা আমার নবীজি সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে নামাজ পড়ে বাবা বাড়ির দিকে আসতেন। শহরের টাইম বাবা, ভোর বেলায় সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন বাবা? মা বন্ধুদের একটা কাজ আছে, কাজটা কি? বেরাদার নসলাম এখনকার আমাদের সেলাই আর করতে হয় না, কাপড় ফেটে গেলে সেলাইয়ের দরকার নাই, মানে বান্ডিলের বান্ডিল বাড়িতে আছে। সেলাই করা জিনিস আমাদের যুবক যুবতীরা এখন আর পড়তে চাইছে না, চাইছে না। কিন্তু মা ফাতেমা 70 জোড়া তালি বাবা তালি দিয়ে আপনার চাদর নাই বাবা পোশাক পরতেন। বেরাদার মাসা থেকে বা একটা কাপড় সেলাই করতেছিলেন বাবা, সেলাই করতে করতে বাবা হাত থেকে সুইটা যেন পড়ে গেল। একবারে টাটকা হাদিস বাবা, সুইটা যেন পড়ে গেল। যেই বাবা সুইটা পড়ে গিয়েছে সেক্ষেত্রে বাবা গো কি করলেন? বেরাদার মশলা তাহেরা তাইয়্যিবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজাখুঁজি করছেন, খুঁজতে খুঁজতে বাবা সুইটা পাওয়া যাচ্ছে না। এখানে অবস্থাতে বাবা গো আমার নবীর আগমন ঘটে গেল। আমার নবীজি আয়েশা হুজরাতে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা হুজরাতে যেই বাবা পৌঁছে যাবা, আয়েশা সিদ্দিকা তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার আগমনের অবস্থাতে বাবা ওই সময়টাকে বাবা গড়িয়ে টেনে নিলে আয়াত। এবার আয়েশা সিদ্দিকা তাহেরা তাইয়্যিবা বাবা আলোচনা করছেন, হুজুর আপনি কত সুন্দর, বাহ আপনি কত সুন্দর। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ তাআলা আপনার চেহারায় ইজ্জত কত দিয়েছে, আপনি কত সুন্দর গো নবী, আপনি কত সুন্দর গো নবী। আপনার আগমনের অবস্থাতে আমি সুইটা গড়িয়ে নিলাম। আমার নবীজি বললেন, আয়েশা ও আয়েশা তোমার একটা কথা বলে শোনো, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমাকে তারা চিনতে পারবে না যারা আমার নাম শুনলো, আমার নাম শোনার পরে আমার নামে দরুদ পাক বলল না, আমার প্রতি দরুদ পাক বেশি বেশি বলল না, ওই ব্যক্তি তাহলে হাসরের ময়দানে আমি নবী মুস্তাফাকে চিনতে পারবে না। আচ্ছা 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 কানাপুকুরের ডাক্তার বাবু
আবুল খায়ের বুলু সাহেব আপনার 5,000 টাকা দিয়েছেন, দোয়ার একটু আর্জি রেখেছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। বেরাদার মুসলিম মধ্যে সবাই বুজুর্গ দোস্তরা এখানে 5,000 টাকা আমরা দিয়ে দিয়েছে, দোয়া হবে। বেরাদার মুসলিম দোয়া শুনেন ভাই দাদা গো, বুজুর্গ দোস্তরা 5,000 টাকা দিয়েছেন ভাই দাদা। আমার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলেন, মায়েশার কথা শুনলেন, বাবা সবাই নবীকে বাবা নূর বলেছে। বাবা গো আমার নবীর জ্যোতি কত বাবা, এ বেরাদার মুসলিম নবীর জ্যোতিতে কাল কিয়ামতের বাজারে বাবা নবীকে বাবা চিনতে পারবে যারা বাবা দুনিয়াতে নবীর প্রতি দরদে পাক করবে, নবীকে ভালোবাসবে, নবীকে যারা প্রেম করবে, নবীকে যারা অন্তরের মধ্যে রাখবে, তারাই নবীকে বাবা চিনতে পারবে। বাবা কিয়ামতের মাঠে নবীকে চিনহা যাবে না। নবী চিনতে গেলে বাবা দরদ বেশি বেশি করে পড়তে হবে। বেরাদার বুঝাকে গেল নবী হলো নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। এ বেরাদার মুসলিম আমি আলোচনায় ছিলাম বাবা গো মামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার নবীজি দুনিয়াতে আসার পরে কাঁদতে আছে। এবার কে যেন বলল নবীকে মানুষের নজর থেকে ছবিয়ে নাও, নবীকে দুনিয়ার মানুষের কাছ থেকে লুকিয়ে না। দুনিয়ার মানুষ নবীকে আগে দর্শন করবে না, কে দর্শন করবে? ও বাবা গো কারা দর্শন করবে নবীকে? দেখবে কি আগে নবীকে? যেদিন নবী মায়ের পেটে জমা পড়েছিলেন, মায়ের পেটে এসেছিলেন, সেদিন নবীকে দেখার জন্য বাবা গো ওই পশুগুলি বাবা বলেছিল গো, এক পশু পশ্চিমের পশু উত্তরের পশুকে বলেছিল, দক্ষিণের পাখি উত্তরের পাখিকে বলেছিল, পূর্বের পাখি পশ্চিমের পাখিকে বলেছিল, গাছপালার সবাই এক অপরকে বলেছিল যে আজ রহমতুল্লিল আলামিন পয়গম্বর নবী মুস্তাফা মুর্তাজা মায়ের পেটে জমা পড়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, মায়ের পেটে জমা পড়ে গিয়েছে। তারা বাবা আনন্দ করেছিল, ভুল গেলে মান আনন্দ করেছিল, আকাশ জমি আনন্দ করেছিল, জমিন আর আকাশ বাবা আনন্দ করেছিল। বেরাদার মুসলিম জমিন বলেছিল নবী আমার মধ্যে আসবে, আসমান বলেছিল নবী আমার মধ্যে আসবে, দিন বলেছিল নবী আমার মধ্যে আসবে, রাত বলেছিল নবী আমার মধ্যে আসবে। বাবা গো আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিনে বাবা মিলিলে বাবা জমিনের মধ্যে আমার নবীকে বাবা পাঠিয়ে দিলে। আর নবী মুস্তাফা জমিনের মধ্যে 63টা বছর থাকলে আর মেরাজ রাতে নবী আমার আসমানে বাবা 7 বছর কাটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জমিনের নবী হলো, আসমানের নবী হলো বাবা গো সারে জাহানের নবী হইল নবী। বেরাদার মুসলিম এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পলকের মাধ্যমে বাবা একটা এই যে শামিয়ানা দেখছেন, শামিয়ানা টাঙা আছে না? আছে, কত সুন্দর ব্যবস্থা, কিন্তু প্যান্ডেলের অবস্থা হ্যাঁ, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। বেরাদার মুসলিম ভালো কাজে উত্তম কাজে হয়তো সেটা ঘটে গিয়েছে, কিন্তু এটা এই মরণটাকে মরণ বলবেন না, এই মরণটা হচ্ছে শহীদের মরণ। ধরে বলুন সুবহানাল্লাহ। সবার কপালে কিন্তু জুটে না, এটা মাথায় রাখবেন। মরতে বাবা হবে, মরণ 1 ইঞ্চ এদিকে হবে না ওদিকে হবে না, একবারে পারফেক্ট টাইমে আপনার কাছে মরণ আসবে, মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ইদরিকুমুল মউত আইনামা তাকুনু ইদরিকুমুল মউত লাকুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আপনি যেখানেই থাকেন না কারণ মরণ আপনাকে পেয়ে বসবেই বসবে। এবার আবার পাহাড়ের গুহাতেও যদি আপনি লুকিয়ে থাকেন মরণ আপনার কাছে যাবে। জানতে হবে আর মরণটা এইভাবে ছিল। বেরাদার মুসলিম মধ্যে সবাই ওর জন্য দোয়া হবে, খাস দোয়া হবে, আমাদের ডাক্তার বাবুর জন্য দোয়া হবে। এ বেরাদার মুসলিম আসুন দোয়া নেব, বেরাদার দোয়া দেব। বেরাদার মুসলিম দোয়া শুনেন ভাই দাদা। তোমা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বাবা একটা শামিয়ানার নাই বাবা, একটা মেঘ এসে বাবা দাঁড়িয়ে গিয়েছে। কি দাঁড়ালো? একটা মেঘ দাঁড়িয়েছে। অলৌকিক বেরাদার মুসলিম, একটা মেঘ বাবা দাঁড়িয়ে গিয়েছে। এবার ওইখান থেকে একটা আওয়াজ আসছে যে নবীকে, মা বোনেরা একটু কান দিয়ে শুনেন, যে নবীকে দুনিয়ার মানুষের নজর থেকে ছুপিয়ে নাও। ছুপিয়ে নেওয়া হলো ওই বাতাসের ভর করে, ওই
যে আকাশের উপর মেঘটা দেখা যাচ্ছে বাবা, মেঘটা বলছেন যে নবীকে তুলে নাও, কোথায় নিয়ে যাওয়া হবে? বলে যারা নবীকে দেখতে চেয়েছে তাদের কাছে নিয়ে যাওয়া হবে। এবার বাবা বাতাসের ভর করে বাবাজি ওই নবী মুস্তাফাকে বাবা নিয়ে যাওয়া হলো। পূর্বে বাবা নবীকে নিয়ে যাওয়া হলো, পশ্চিমে নবীকে নিয়ে যাওয়া হলো, উত্তরে নবীকে নিয়ে যাওয়া হলো, ডানে নবীকে নিয়ে যাওয়া হলো। সারে আসমান জমে আমার নবীকে ভ্রমণ করা হলো। কারণ নবী হচ্ছে সারে জাহানের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলল ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে সারে জাহানের রহমত করে পাঠিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী যেমন সারে জাহানের রব, ঠিক তেমনি নবী হচ্ছেন সারে জাহানের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর ওয়াজ বাবা বুঝে না, যে বুঝে না তাকে কে বোঝায়, বোঝায় তারে কে? আর যে না বুঝা বাবা হু করে তারে ভূতে ধরেছে। এটা মাথায় রাখবেন বাবা। কিছু মানুষ বাবা বুঝা বুঝতে চায় না, বুঝা বুঝে না। আচ্ছা বাপের দরজা বড় না ছোট? ছেলের থেকে বড়। মায়ের দরজা বড়। নবীজি বলেছেন মা হলো 3 ভাগ আর বাপ হলে 1 ভাগ। কারণ মা পেটে ধরে রাখে, মা ঈশ্বর পান করে, আর মা বাবা ওই পোষার যন্ত্রণায় ছটফট করে। 3টি বাবা উপদার মায়ের আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে, বেশি দিয়েছে। মারা যেমন বেশি কষ্ট করবে, এই জন্য আমার নবী বলেছে তোমরা মায়ের বেশি বেশি খিদমত করো। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন, আমার নবী বলেছিলেন তোমার মায়ের খিদমত করো। আরো একবার জিজ্ঞাসা করলেন হুজুর কার খিদমত করব? সাহাবায়ে কেরামকে নবী আমার উত্তর দিয়েছিলেন মার খিদমত করো। আরো একবার বললেন কার খিদমত করব? বলে মায়ের খিদমত করো। 3 বারের পর নবী আবার বললেন যাও তোমরা এবার তোমার পিতাদয়ের খিদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মাতা এবং পিতা দুজনেরই তোমরা খিদমত করো। তারা গো বেরাদার মুসলিম মজ্জার সবাই দীর্ঘদস্তরা আমার নবী মুস্তাফা মুর্তাজার কথাটা চলছিল। বেরাদার আমার নবীজি সাল্লামকে বাবা বাতাসের ভর করে নিয়ে সারে জাহানের নবীকে বাবা সারে জাহান যাবে পলকে বাবা ভ্রমণ করা হলো। সবাই কতটা বলে 1 পলকের মধ্যে বাবা সারা দুনিয়ার নবী বাবা ভ্রমণ করে নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভ্রমণ করেছে। বেরাদার মুসলিম গজাল অনেক আছে। বেরাদার মুসলিম কিছু মানুষ হুজুর গজাল কেন বলে না? গজাল বাবা 2টা 3টা হয়ে গিয়েছে। আসুন বেরাদার মুসলিম গজাল শুনবেন বাবা আমার মা বোনেরা। এবার রহমতুল আলামিন পয়গম্বর কি এক নজরের জন্য, একটা পলকের জন্য বাবা মা আমেনার তারে বাবা পৌঁছে দেওয়া হলো। 1 সেকেন্ড মা আমেনার দ্বারে পৌঁছে দেওয়া হলো। বেরাদার মুসলিম আবার যেন বাবা একটা স্বামীয়ারা নাই, পেছন থেকে একটু বড় আকারের একটা মেঘ এসে বাবা মা আমেনার দরবারে দাঁড়িয়ে গিয়েছে। বেরাদার মুসলিম ওইখান থেকে আওয়াজ হচ্ছে, ঘোড়ার আওয়াজ হচ্ছে যে আমার নবীকে মানুষের নজর থেকে নাই, এবার যিনি সর্বপ্রথম নবীকে দেখতে চেয়েছে সেই মানুষটার কাছে আমার নবীকে নিয়ে যাও। এ বেরাদার বাতাসে ভর করে হুজুরকে দোস্ত আমার নবীকে মেঘ যাবে বাবা নিয়ে চলেছে। বেরাদার মুসলিম কোথায় নিয়ে গেল? বেরাদার হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালামের নিকটে, আদম নবীর নিকটে। কারণ বলবেন মাওলানা আদম পয়গম্বরের কাছে কেন? এই জন্য বাবা আদম আলাইহিস সালাম নবীকে দেখার ইচ্ছা করেছিল খোদার জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই দেখার ইচ্ছা পোষণ করেছিল জান্নাতে। বেরাদার আমরা তো নবীকে দেখতে চাই না, চাই না? মনে জাগে জাগে না যে নবী দেখবো? নবী দেখতে চাই না, মনে আমাদের টানে না যে একবার নবীকে রাত্রে দেখবো, স্বপ্নে দেখবো? এটা বাবা চাই না। ও বাবা গো, যারা নবীকে দেখলো তারা হলো সাহাবী, আর যারা বাবা নবী চিনল না, নবী মানলো না, তাদেরকে বলে লামুঝাবি, তাদের বলে বাবা লাহাবি। বেরাদার মুসলিম মজ্জার সবাইয়ের বুজুর্গ দোস্তরা আমরা নবী মানি, নবীকে চিনি, নবীকে বুঝি বাবা। নবীর পরে বেরাদার 4 জন খলিফা, সেক্ষেত্রে আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার হুকে বাবা বুঝি। আসুন বেরাদার মুসলিম মজ্জার সবাইয়ের বুজুর্গ দোস্তরা আমার বিশ্বনবী মুস্তাফাকে আদম পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হলো। এবার
সেক্ষেত্রে আদম আলাইহিস সালাম নবীকে পেলেন, পাওয়ার পরে নবীকে বুকে নিলেন, আদর করলেন, সিনাতে লাগালেন, চুমা দিলেন। এবার আদর মুসলাম চুমা দেওয়ার পরে এবার বাবা আল্লাহর ফেরেশতারা কি করলো, আদম পয়গম্বরের কাছ থেকে বাবা যত জ্ঞান গরমা ছিল আল্লাহর অর্ডার মোতাবেক বাবা সবগুলি আমার নবীর মধ্যে নকশে দেওয়া হলো, আমার নবীর মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো, নবীর মধ্যে ট্রান্সফার করা হলো। আদম পয়গম্বর 3 লক্ষ নয় 3.5 লক্ষ ভাষা জানত, 3.5 লক্ষ ভাষা জানত। এখান থেকে আমরা বাংলাতে বলছি, বাংলাতে নবী আমার শুনছেন না, শুনছেন না, শুনছেন বাবা গো, আমার নবী বাংলা ভাষাও বুঝেন, হিন্দি ভাষাও বুঝেন, নবীজি বেরাদার মশলা ফার্সি বুঝেন, আরবি বুঝেন, সব রকম ভাষা নবী আমার বুঝেন, বেরাদার মশলাও। কিন্তু বাবা আমাদের আগে দেওয়া হলো নবী লেখাপড়া জানতে বাবা গো, আর কিছু বাবা চুন্নি যারা তারা বলে নবী লেখাপড়া জানতো না, আলিফ বাতা নবী জানতো না, আর তাসা জানতো না। এর বাবা নবী যদি লেখাপড়া না জানতো তো নবী লিখলো কি করে, কোরআন পড়লো কি করে? হ্যাঁ, লেখাপড়া জানতো, লিখতো না সে বিষয়টা আলাদা, বেরাদার মুসলাম। কিন্তু বুজুর্গ দোস্ত, যদি নবী দুনিয়াতে স্কুলে পড়তো, যদি পড়তো তো নবীর শিক্ষক হয়তো না, হয়তো না, হয়তো নবী যদি পড়লে তত শিক্ষক হয়তো, শিক্ষকের তাজিম লাগতো, শিক্ষকের সম্মান করতে হতো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কামাল মুকাদ্দার তাআলা হাবিব গো, আপনি যেটা জানতেন না সেটাও শিখিয়ে দেওয়া হলো। আর রহমান আল্লাহ আল কোরআন হাবিব, আপনাকে আমি রহমান কোরআন শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামাহুল বায়ান, যেটা আপনি জানতেন না, গোপন গোপন, প্রকাশ অপ্রকাশ, গোপিত ছুপিত, সব রকমের ভাষা, সব রকমের জ্ঞান আমার আল্লাহ তাআলা নবীকে আতা করে দিয়েছে। কোরআন বুঝতে গেলে বাবা নবীকে বুঝতে হবে, বেরাদার মশলা। আর আমার নবী বুঝতে গেলে বাবা সাহাবাদের জিন্দেগি বাবা শুনতে হবে। মা বোনেরা, এবার আদম পয়গম্বর আলাইহিস সালাম বাবা খয়েশ জারি করে দিয়েছিলেন জান্নাতে নবীকে দেখার জন্য, তাই দেখতেছে। আর আল্লাহ তাআলার হুকুম মোতাবেক বাবা আদম পয়গম্বরের কাছে যত জ্ঞান ছিল, গরিমা ছিল, ও বাবা গো সকলে বাবা আমার নবীর মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো। এই যে মোবাইলগুলো দেখছেন, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার আওয়াজ সেকেন্ডের মধ্যে আপনার কাছে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেতে সময় লাগে বাবা, সময় লাগে না, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের মধ্যে আপনার চলে যায়। বেরাদার অনুসলাম আমাদেরা বুজুর্গ দোস্তরা, বেরাদার আপনার রাস্তা যেতে সময় লাগে না, এক জায়গা থেকে অপর জায়গা যেতে সময় লাগে না। ঠিক তেমনই বাবা আদম পয়গম্বরের কাছে যত জ্ঞান ছিল বাবা আমার নবীর মধ্যে বাবা করে দেওয়া হয়েছে। এবার বাতাসে ভর করে বাবা গো আদম পয়গম্বরের কাছ থেকে নূহ পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হলো। নূহ পয়গম্বর দেখলেন, দোয়া করে দিলেন। এবার ঈসা পয়গম্বরের কাছে নিয়ে আসা হলো। ঈসা পয়গম্বর নবীকে দেখলেন, নবী দেখার পরে বাবা ঈসা নবীও বাবা আল্লাহ দরবার নবীর জন্য দোয়া করে দিলেন। এবং ঈসা পয়গম্বরের তাকওয়া পরেশগারী বাবা আমার নবীর মধ্যে বাবা আতা করে দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো। এক কথায় যত নবী নবীগণ আরশাদ করেছে দুনিয়াতে এসেছে বাবা সমস্ত নবীগণের কাছে নবীজিকে বাবা নিয়ে যাওয়া হলো। এই জন্য তারা বাবা এলান করেছিল আমার নবী আসার আগে, যেরকম সুবহানাল্লাহ, তারা দুনিয়াতে এসেছে আগে, নবীর আলোচনা করেছে দুনিয়াতে যে একজন মহামানব আসবে, মহামানব হবে, অতুলনীয় বাশার আসবে, মহানবী আসবে। এই মহানবী সাল্লাল্লাহু বেরাদার যার উম্মত হবে বেরাদার মুসলিম, তার উম্মতের বাবা ফজিলত হবে এইরকম যে মুস্তাফার উম্মত যদি একটা নেকি দান করে, একটা নেকি কামাই করে, অন্য উম্মতকে বাবা এক জামানা নেকি কামাই করতে হবে। যদি বলে সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি বেরাদার মুসলিম হচ্ছে সবাই 400 বছর বাবা মুসা নবীর উম্মত ইবাদত করবে, আর উম্মতে মুহাম্মাদি মাত্র 2 রাকাত নফল পড়বে, সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা পেয়েছি বাবা, ওই নবীর উম্মত। সেখানে নমশারি শাফির মুজনাবি রাহমাতুল লিল আলামিন কি এবার কি করলো ফেরেশতারা মা আমেনা দরবারে বাবা পেশ করে দেওয়া হলো।
ওইদিকে জানাবে আব্দুল মুত্তালিব তিনি বাবা জানেন কাবা শরীফে তপ করতেছিলেন, কাবাতে তপ করছিলেন বাবা গো। এবার হযরত আব্দুল মুত্তালিব কাবা তপ করছেন, কাবা যেন বাবা থাকতে থাকতে যেন কাবা ঢুকে গিয়েছে। বুঝে গেছে জানাবে আব্দুল মুত্তালিব আজকে কাবা কেন ঢুকতেছে, কারণ কাবার নবী মুস্তাফা দুনিয়ায় চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাবে আব্দুল মুত্তালিব বুঝতে পেরে গেছে, তাই বাবা তিনি কি করলেন, কাবা থেকে বাবা বাড়িয়ে চলে আসলেন। বাবা কখনই আসতেছে। আরো একটা এখানে মজার কথা রয়েছে বাবা শুনেন। এবার দেশের নারীরা জড়ো হলো, মা আমিনার কাছে কেউ ছিল না। ও মা গো, দুনিয়ার নারীরা কেউ ছিল না, জান্নাতি চারজন নারী বাবা মা আমিনার নিকটে ছিল। ওইদিকে বাবা আলোচনা করা যাবে না, একটু শুনুন বাবা। আবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন